আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। আমার স্টাইলে বানাবো চিকেন বিরিয়ানি, আমি যেভাবে খেতে পছন্দ করি। এখন তেল দিয়ে দিচ্ছি, তেলের সাথে আমি একটু ঘিও অ্যাড করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পেঁয়াজটা এক সাইড হবে, এক সাইড হবে না। আদা রসুন বাটা দিয়ে দিব। এখন 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের স্মেলটা যাবে না। ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। ভালোভাবে ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিচ্ছি। পোস্ত দানা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, মশলাটা কষাতে হবে ভালোভাবে। মশলাটা কষিয়ে এখন টক দই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানোর পর এটাতে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে এটা নিচে দিয়ে লেগে যাবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা মশলার ঘ্রাণটা না আসে। কাঁচা মশলার ঘ্রাণটা যাতে চলে যায়, এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিব এখন। একটু ভালোভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে দিব এখন। পানি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। এখন ঢেকে দিব আমি। ঢেকে কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর এটা ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে নিচে দিয়ে লেগে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিব। কষানো আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে চিকেন অ্যাড করব। চিকেনটা ভালোভাবে কষাতে হবে। চিকেনটা ভালোভাবে কষালে মশলাটা চিকেনের ভিতরে ঢুকবে, খেতেও ভালো লাগবে। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি টমেটো সসটা। এরপর আমি ঢেকে ভালোভাবে এটা কষাবো। চিকেনটা নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে যাতে নিচে মশলাটা না লেগে যায়। ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দুধ দিয়ে দিব এখানে। দুধটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আবার একটু ঢেকে দিব এখন।
আমার চিকেনটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমাদের চিকেনটা হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা চিকেন আমি এখন উঠিয়ে নিব। চিকেনের সাথে আমি ঝোলটাও উঠিয়ে নিব আর কিছুটা ঝোল রেখে দিব এখানে। সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। ঝোলটাও আমি এখন উঠিয়ে নিব। গরম পানি দিয়ে দিচ্ছি এখানে, দুধ দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিব। আমি এখানে কোনো তেল ইউজ করব না, শুধু ঘিটাই ইউজ করব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু শাহি জিরা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি চিনি গুঁড়া পোলাওর চালটা অ্যাড করে দিব। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। চালটা ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি এটা ঢেকে রেখে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন আবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। পোলাওটা হয়ে গিয়েছে প্রায়। আবার একটু আমি নেড়ে দিচ্ছি। এখানে যে আমি এক্সট্রা ঝোলটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিব। এটা ভালোভাবে মিক্স করে দিব চালের সাথে। আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব। চালের সাথে মেশানো হয়ে গেলে আমি এটা আবার ঢেকে দমে রেখে দিব। পোলাওটা এখন আমি আবার দমে রেখে দিব। আমাদের পোলাওটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে একটু নেড়ে দিব। দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখবো। উঠিয়ে এখানে চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেন আর কিছুটা ঝোল এখানে আমি ছড়িয়ে দিব ভালোভাবে। তারপর আমি বাকি যে পোলাওগুলো সেগুলো আবার দিয়ে দিব উপর দিয়ে, চিকেনের উপর দিয়ে আবার ভালোভাবে দিয়ে দিব ছড়িয়ে। ভালোভাবে দিয়ে এটার উপর দিয়ে আবার আমি চিকেনের লেয়ারটা দিয়ে দিব। ঝোলটাও দিয়ে দিচ্ছি, যে বাকি ঝোলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিয়েছি ভালো করে। বেরেস্তাটার জন্য পোলাওটা সেই লেভেলের লেগেছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই ঘরে রান্না করবেন, রান্না করে দেখবেন কেমন হয়। বিরিয়ানিটা আসলেই অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।
দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আমি আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের জন্য এতটুকুই। খুদা হাফেজ, বাই বাই।